আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অরুণাস কিচেন। আজকে আমরা বানাবো আমড়ার আচার। আমড়ার আচার বানানোর জন্য এখানে আমি 2 কেজি আমড়া নিয়েছি। এই আমড়ার আচারটা আপনি খোসা সহও করতে পারেন, খোসা ছাড়াও করতে পারেন। আমি খোসা ছাড়া করছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এরকম ফালি ফালি করে কেটে নিতে হবে। তাহলে আমড়ার আচার নষ্ট হবে না। আর আমড়ার গায়ে পানি লেগে থাকলে আমড়ার আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে বলে রাখি, আমড়া কিন্তু খুব উপকারী ফল। আমড়ার প্রতি কেজি 100 গ্রাম আমড়াতে 20 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। আমড়া কোষ্ঠকাঠিন্য দূর করে, আমড়া কোলেস্টেরলের মাত্রা কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান থাকায় বার্ধক্য প্রতিহত করে, আমড়াতে আবার প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্ত স্বল্পতাও দূর করতে সাহায্য করে। তো যাই হোক, এখন 2 টেবিল চামচ 5 ফোড়ন কড়াইয়ে দিয়ে হালকা করে টেলে নিতে হবে এবং 1 মুঠ পরিমাণ শুকনো মরিচ কড়াইয়ে টেলে নিতে হবে এবং মিক্সিতে বা পাটাতে আধা ভাঙা করে আপনারা ভেঙে নিতে পারেন। এই মশলাটা যত সুন্দর ঘ্রাণ বের হবে, যত নতুন হবে, কখনোই পুরনো রাঁধুনি মশলা বা পাঁচফোড়ন মশলা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আচারের টেস্ট বা গন্ধটা সুন্দর আসবে না। তো এখন উপকরণগুলো বলে ফেলি। আমরা 2 কেজি, সরিষার তেল 1 কাপ, ক্রাশ করা 5 ফোড়ন 2 চা চামচ, ভিনেগার 1 কাপ, তেজপাতা 2-3টি, রসুন বাটা 2 টেবিল চামচ, চিনি 2 কাপ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ এবং মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এই মশলাগুলো লাগবে। দেখুন, খুব সুন্দরভাবে আধা ভাঙা করে মশলাটা করা হয়ে গেছে। এখন শুকনো মরিচটা করে নিচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে পরের প্রসেসে আগাবো। এখন তেলটা গরম করে নিব আমরা। প্রথমে তেলটা গরম করার পরে অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে, বা আমি যেভাবে রেসিপিটা বলছি ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা ভালো হবে। কম বা বেশি করবেন না, সেক্ষেত্রে মশলা টশলাগুলো ঠিকঠাক মতো হবে না। তখন তেল গরম হয়ে গেছে, 2 টুকরো কাঠ মশলা এবং 4-5টা তেজপাতা দিয়ে দিলাম এবং সাথে কিছু গুঁড়ো মশলাটা, যেটা পাঁচফোড়ন মশলাটা, সেটা দিলাম। খুব বেশি ভালো করে ভাজবো না, এই যেহেতু আমড়াটা দেওয়ার পরে ভাজবো, তখন এটাও ভাজা হবে, তখন পুড়ে যাবে। এখন রসুন বাটাটা দিয়ে দিলাম। সব মশলাগুলোই আমরা হালকা করে সটে করব, খুব বেশি লাল করে ভাজবো না, সেক্ষেত্রে পুড়ে যাবে এবং আচারটা খেতে খুব একটা টেস্টি হবে না। আর আরেকটা জিনিস, ফ্লেমটা সব সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আর রসুনটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন তেলে রাখা শুকনো মরিচটা দিয়ে দিতে হবে এবং ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে, না হলে মরিচটা পুড়ে যাবে। মরিচ যেহেতু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো সরিষার তেলে রান্না করলে একটা ফোমের মতো হয় বা বাবলস হয়, এটা খুবই স্বাভাবিক, এটা সরিষার তেলের নেচার। এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিলাম। আপনারা যদি মনে করেন যে খুব বেশি ঝাল হয়ে যাবে, তাহলে প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন কিংবা কমিয়ে দিতে পারেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই ঝালটা বাড়িয়ে দিলাম। এটা এখন কেটে রাখা আমড়াটা দিয়ে দিব। আমড়ার মাঝখানের যে অংশ, সেটা অনেকেই পছন্দ করে না, তারা এটা না দিলেও আমড়াটা সুন্দর আচার হবে, কিন্তু আমার পছন্দ, তাই আমি দিলাম। এখন আমড়াটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, যেন খুব সুন্দরভাবে মশলাটা আমড়ার প্রত্যেক গায়ে গায়ে লেগে যায়। এই সময় আমরা চুলাটা বন্ধ রাখবো। চুলাটা যদি আমরা এই সময় অন রাখি, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং আমড়ার গা থেকে এখনও নিজস্ব যে পানিটা, সেটা যেহেতু বের হয়নি, আচারটা নষ্ট হয়ে যাবে। আমি বারবার পুড়ার কথাটা বলছি, কারণ আচার করতে যে প্রথম দিকে যখন আমি ফেস করতাম, দেখতাম আচার পুড়ে যেত। তো ওই জন্য আমি বারবার আর কি পুড়ে যেন না যায় সেই সাবধানতাটা বলছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আমরা সব শেষে দিব চিনি, কারণ চিনি যদি প্রথমে দেয়া যায় তাহলে সিদ্ধ হতে চাইবে না। এখন ভিনেগারটা দিয়ে দিলাম। ভিনেগার 1 কাপ। ভিনেগার দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠ 2 টেবিল চামচ। তেঁতুলের কাঠটা দিলে টেস্টটা খুব ভালো হয় আচারের, যে কোনো আচারের, এবং আচার সংরক্ষণে খুব সহায়তা করে তেঁতুল। বারবার ঢেকে ঢেকে উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে আচারটা রান্না করতে হবে। এখন 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদের পরিমাণটা সঠিকভাবে দিতে হবে, হলুদ বেশি দেয়া যাবে না। হলুদ বেশি দিলে আচার গন্ধ করবে। যেহেতু আচার আমরা রেখে খাই, রান্নার সাথে সাথে খেয়ে নিই না, সেক্ষেত্রে হলুদের পরিমাণটা কম দেওয়াই ভালো।
এই যে আচারটা অনেকটাই নরম হয়ে এসেছে, আমড়াটা অনেকটা নরম হয়ে এসেছে। বারবার ঢাকনা দিয়ে রান্নাটা করতে হবে। এখন তেলটা উপরে চলে এসেছে, আচারটা হয়ে গেছে। এখন আমাদেরকে চিনি দিয়ে চিনিটা গলিয়ে নিলেই আচারটা রেডি হয়ে যাবে। নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচ থেকে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়া হয়। তো এখন পানিটা উপরে চলে এসছে, এখন চিনি দিয়ে দিলাম আমরা। চিনিটা আমি 3 বারে দিব, টেস্ট করব আর চিনিটা দিব, কারণ চিনি যদি বেশি হয়ে যায় তখন আবার মিষ্টি আচারটা খেতেও ভালো লাগবে না। আর অবশ্যই খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। এই আচার রুটি, পরোটা, ভাত কিংবা হচ্ছে পোলাও, যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবেই খাওয়া যায়। খুব টেস্টি হয় এই আচারটা, এত মজা হয় এই আচার। এখন আচারটা প্রায় রেডি হয়ে গেছে, প্রায় বলতে কি আচারটা হয়ে গেছে। এখন আমি শুধু টেস্ট করে দেখব যে ওর চিনিটা ঠিক আছে কিনা। তো দেখলাম যে একটু টক আছে, আর একটু চিনি লাগবে, তাই এখন আবার হাফ কাপ মতো চিনি দিলাম। মোট কথা আমার আড়াই কাপ চিনি দেয়া হলো। 2 কেজি হচ্ছে আমড়াতে আড়াই কাপ চিনি দেয়া হলো। এখন আচারটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমরা আচারটা পরিবেশন করছি সাদা ভাতের সাথে। এই আচার সংরক্ষণের জন্য একটা পদ্ধতি হচ্ছে অবশ্যই আচারটাকে ঠান্ডা করে তারপরে কাচের বয়মে নিচে কিছু কালো জিরা দিয়ে এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে পরিষ্কার একটা কাচের বয়মে 3-4 দিন রোদ দেখাবেন। রোদ দেখানো বলতে রোদেলা জায়গায় রেখে দিবেন, বারান্দাতে বা ছাদে যেখানেই হোক রোদ পায় এরকম জায়গায় রাখবেন। তাহলে সারা বছর এটা আচার রোদে দিয়ে রেখে খাওয়া যাবে। এই আচার কোনো সমস্যা করবে না, নষ্ট হবে না ইনশাল্লাহ। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে পরের রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি পরের বার যখন আবার রেসিপি আপলোড করব তখন আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আমার পেজটা ফলো করতে পারবেন। অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি দোয়া করি সবাই অনেক অনেক মজার রেসিপি ট্রাই করেন। আজ তাহলে এখানেই রেসিপিটা শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।